প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নেক্সট যে এক্সপেরিমেন্টটা সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে স্টাডি অন প্যাটার্ন মেকিং অফ এ বেসিক টি শার্ট। বেসিক টি শার্টের প্যাটার্ন কীভাবে মেক করতে হবে আমরা এখন সেই এক্সপেরিমেন্টটা করব। প্র্যাকটিক্যালি আমরা দেখব কীভাবে করা হয়। এখন আমরা যে প্যাটার্ন করবো টি শার্টে, এইটা হচ্ছে একটা রাউন্ড নেক বেসিক টি শার্ট, শর্ট স্লিভ রাউন্ড নেক বেসিক টি শার্ট। এইটা আমরা এখানে দেখছি রাউন্ড নেক, এটা হচ্ছে রিপ, ঠিক আছে। একটা বেসিক প্যাটার্ন টি শার্ট করার জন্য যে প্যাটার্নগুলো লাগবে, যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেগুলো আমি এখানে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আমাদের একটা মেজারমেন্ট টেপ লাগবে, টেলারিং টেপ অনেক সময় বলা হয়, মেজারিং টেপ, এটা ফ্রেঞ্চ কার্ভ, হিপ কার্ভ স্কেল, ফ্রেঞ্চ কার্ভ স্কেল, এটা হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ স্কেল, হিট কার্ভ স্কেল। বিভিন্ন কার্ভ শেপগুলো নেওয়ার জন্য আমাদের স্কেলগুলো ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে দুইটা হচ্ছে গ্রাফ স্কেল, একটা 18 ইঞ্চি, একটা 24 ইঞ্চি, অনেক বড়, আরও বড় লেন্থে পাওয়া যায়। এটা গ্রাফ স্কেল, ঠিক আছে। এটা আমাদের বিভিন্ন ডায়াগোনাল লাইনের জন্য এটা ইউজ করতে হয়। এটা স্কেল এরপর ট্রায়াঙ্গল স্কেল, এগুলো হচ্ছে আমাদের লাগবে। এরপরে নেক্সট হচ্ছে আমাদের একটা পেন্সিল লাগবে, পেন্সিলের জন্য কাটার লাগবে, ইরেজার, এরপরে হচ্ছে আমাদের মাস্কিং টেপ বোথ সাইড এটা লাগবে, পেপার কাটিং সিজার লাগবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের প্যাটার্ন করার জন্য ইনস্ট্রুমেন্ট। একটা বেসিক টি শার্টের জন্য যেটা দরকার সেটা আমরা এখানে নিয়েছি। এরপরে আমাদের ব্রাউন পেপার লাগবে, ব্রাউন পেপার, এটাকে বলে ব্রাউন পেপার প্যাটার্ন মেকিংয়ের জন্য। এই ব্রাউন পেপারে আমরা ড্রয়িং করব, ড্রয়িং করার পরে এটা নেক্সট হচ্ছে প্যাটার্নে যে আমরা ড্রাফটিং করতে হবে। তবে সুইং অ্যালাউন্স সহ আমরা এখানে যেটা করব, সুইং অ্যালাউন্স সহ সারা করতে পারি, সুইং সহ করতে পারি, এবং এটা ড্রাফটিং করতে হয় প্যাটার্ন ইয়েতে, এই বোর্ডে করতে হবে। এটা হচ্ছে প্যাটার্ন পেপার, আর এটা ব্রাউন পেপার, এটাকে মাউন্ট বোর্ড বলা হয় অনেক সময়, মাউন্ট বোর্ড। এটা ব্রাউন পেপার, এটা মাউন্ট বোর্ড। এইটা হলো প্যাটার্নের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে প্যাটার্ন করার জন্য, এইগুলো হচ্ছে ক্যারি করার জন্য আমাদের এই ফোল্ডার ইউজ করতে হয়, প্যাটার্ন ফোল্ডার বলা হয় এটাকে। প্যাটার্নের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো ইউজ করতে হয়। আরেকটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে এটা হিপ কার্ভ বলা হয়, হিপ কার্ভ। এই কার্ভে বিভিন্ন ডায়াগোনাল, আঙুল শেপ, নেক শেপ, এগুলো আমাদেরকে নিতে হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্যাটার্ন মেকিং করার জন্য আমাদের একটা দরকার হচ্ছে মেজারমেন্ট চার্ট। মেজারমেন্ট চার্ট থেকে আমাদেরকে মেজারমেন্টগুলো নিয়ে ড্রয়িং করতে হবে, প্যাটার্ন মেকিং করতে হবে। সেই চার্টটা হলো এখানে একটা আমরা চার্ট নিয়েছি রেগুলার একটা মেজারমেন্ট থেকে, যে চার্টটা হচ্ছে বায়ার রিকমেন্ড দেওয়া থাকে অনেক সময়, ঠিক আছে। সেই চার্ট থেকেই আমরা মেজারমেন্টটা নেব। এরপরে এখানে প্যাটার্ন করার জন্য যে প্রসিডিওরগুলো আছে স্টেপ বাই স্টেপ, সেইগুলো এখানে ফলো করে আমরা সেইভাবে প্যাটার্নগুলো করব। এইটা ঠিক আছে, স্টেপগুলো। ফন্ট লেন্থ যেটা, এটাকেই আছে ফুল লেন্থ আমরা বলবো। যেমন এখানে ফুল লেন্থ আছে সেন্টিমিটারে আছে, লার্জ আছে 73.5 সেন্টিমিটার আছে এখানে ফুল লেন্থ। তাহলে ফন্ট লেন্থ যেটা, এটা আছে ফুল লেন্থ। তাহলে 73। আমরা এখন একটা লম্ব নিচ্ছি, লম্বটা আমরা ড্র করে নিই। এটা হচ্ছে লম্ব। এখন লম্ব থেকে এটা হচ্ছে 0.1। তো 0.1 হচ্ছে, আমরা যদি দেখি যে 0.1 এখানে 0 থেকে এরকম একটা আছে, আমরা সেটা এখানে ড্র করব। তাহলে আমরা এটা নাম্বারিং করি 0, ওই পয়েন্টে 0 দিচ্ছি। এখন এখান থেকে 70.5 আমাদের মেজারমেন্টটা আছে, এর সঙ্গে 1 সেন্টি যোগ করলে 74.5 আসবে। 74.5 আমি এখানে নিয়েছি, নিয়ে এখানে একটা বিন্দু দিচ্ছি, বিন্দু দিয়ে এই পয়েন্টটার নাম দিলাম 1, ঠিক আছে। এখন নেক্সট যে স্টেপটা হবে 0.2 স্কাইপ ডেপথ। স্কাইপ ডেপথ হচ্ছে 0.2। এখন আমরা যদি দেখি এখানে 0.2 কি আছে, এখান থেকে এই পর্যন্ত স্কাইপ ডেপথ 0.2। তাহলে স্কাইপ ডেপথ আমরা এখানে মেটার চার্টে কতটুকু আছে আমরা দেখে নিই। স্কাইপ ডেপথ আমরা দেখি এখানে 28 আছে, 28।
28 সেন্টিমিটার। এই 28 সেন্টিমিটার আমরা নিব হচ্ছে এই 0 থেকে 28 সেন্টিমিটার। 28 হলো এই পজিশন, এটা হচ্ছে 02। এখন পরের যে স্টেপটা আমরা করবো 2-3টা কি ব্যাক উইথ প্লাস 1 সেন্টিমিটার ব্যাক উইথ। তাহলে ব্যাক উইথ আমরা মেজারমেন্ট চার্টে দেখি ব্যাক উইথ কত আছে। এখানে নেক উইথের ব্যাক উইথ আমাদের এখানে আছে হচ্ছে 44। আমরা 2.3 যেটা দিব সেটা হচ্ছে ব্যাক উইথ হাফ ব্যাক উইথ প্লাস 1 সেন্টিমিটার নিব। তাহলে হাফ ব্যাক উইথ আমাদের এখানে যে মেজারমেন্ট চার্ট আছে, মেজারমেন্ট চার্টে লার্জ সাইজে হাফ ব্যাক উইথ আছে 44 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার হাফ হচ্ছে 22। তাহলে 22 আমরা 2 থেকে এই দিকে নিব, কতটুকু আসে দেখি। 22 তার আগে আমরা এখানে 2 থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লম্ব নেব। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কিভাবে নিচ্ছি, এই যে আমাদের গ্রাফ স্কেলের এই ড্রটা যে দাগটা আছে, আমি উপরের যে দাগটার সঙ্গে মিলাই দিচ্ছি, নিয়ে এখানে একটা লম্ব নিচ্ছি। লম্ব নিলাম। এই লম্ব থেকে আমরা এখান থেকে 22 মেজারমেন্ট নেব, 22 সেন্টিমিটার। এই হচ্ছে 22 সেন্টিমিটার। এটা হচ্ছে আমরা নাম্বার কোড দিব 3। 2 থেকে 3 আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ব্যাক উইথ, ঠিক আছে। পরবর্তী যেটা হচ্ছে 2.4 হাফ অফ চেস্ট, ঠিক আছে। হাফ অফ চেস্ট প্লাস 3 সেন্টিমিটার। আমাদের মেজারমেন্ট চার্টে হাফ চেস্ট আছে হচ্ছে এখানে 57 এর হাফ করলে পরে কত আসবে 28.5। তাহলে আমাদের 28.5 নিব হচ্ছে এই 2 থেকে 3 হাফ চেস্ট, 2 থেকে 4। তাহলে আমরা এখানে 2 থেকে কন্ট্যাক্ট করব, 2 থেকে কন্ট্যাক্ট করে 28.5 আমরা এখানে পেলাম। এর সঙ্গে আরো অ্যাড হবে 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আরো 3 সেন্টিমিটার আমরা এখানে যোগ করব। যোগ করে এই হলো আমাদের মূল পয়েন্ট। এটা হচ্ছে 24। 24 আমরা পেয়ে গেলাম এখানে 24। তাহলে হাফ চেস্ট প্লাস 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 24। এটা এখন যা আছে তাহলে আমরা দেখি এটা কত আছে টোটাল 31.5। এই 31.5 আমরা ঠিক পরবর্তীতে যা আছে 0.5 এবং 0.5 আমাদের এখানে যদি দেখি 0.5 কোথায় আছে, এইখানে থেকে এই যে 0 থেকে। তাহলে আমরা এখান থেকে আগে একটা লম্ব নিব। তাহলে লম্বটা আগে টেনে নিয়ে নেওয়ার পরে ওটা যোগ করব। লম্ব নিয়ে এখন আমাদের 24 যা মেজারমেন্ট ঠিক সেটা আমরা এখান থেকে নেব। 0 থেকে কন্ট্যাক্ট করে 31.5 হচ্ছে, আমরা এখানে 31.5 নিয়েছি। তাহলে এটা হলো 05। এরপরে ধাপ আছে যেটা হচ্ছে পরের স্টেপ যেটা হচ্ছে আমাদের 16 হচ্ছে 24 যে মেজারমেন্ট সেম মেজারমেন্টে 1 থেকে আমরা আবার একটা এখানে লম্ব নিব। লম্ব থেকে আবার 31.5 ছিল আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে 16 এর পরে 07 আমাদের কি এখানে, হ্যাঁ 07 নেক উইথের হাফ নিতে হবে। নেক উইথের হাফ, নেক উইথ আমাদের এখানে কত আছে আমরা দেখে দিই। নেক উইথ আছে হচ্ছে 20 আছে, নেক উইথ আছে 20 হাফ কত হবে, হ্যাঁ 0 থেকে আমরা 20 হাফ আছে 10।
তাহলে আমরা এখানে 10 নেওয়ার পরে এবং মাইনাস করব 1.5 সেন্টিমিটার। তাহলে 10 থেকে আমরা মাইনাস 1.5 সেন্টিমিটার করলে 8.5 আমরা এখানে দিলাম। এটা হচ্ছে 7 8.5। আমাদের মেজারমেন্ট ছিল 20 নেক উইথের 20 থেকে হাফ করলে হচ্ছে 10 থেকে আরো 1.5 মাইনাস করতে হবে 1.5 সেন্টিমিটার। মাইনাস করলে 8.5 থেকে আমরা এখান থেকে 8.5 নিয়ে 07 করলাম। পরের ধাপ হচ্ছে 08 হচ্ছে 0 থেকে নিচের দিকে। তাহলে 0 থেকে নিচের দিকে যদি আসি তাহলে এটা হলো ফ্রন্ট নেক ড্রপ মাইনাস 1 সেন্টিমিটার। ফ্রন্ট নেক ড্রপ তাহলে কত আছে আমরা এখানে যদি দেখি যে ফ্রন্ট নেক ড্রপ আছে হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা যদি 11 সেন্টিমিটার থেকে আরো 1 সেন্টিমিটার মাইনাস করতে হবে, তাহলে আমরা কত পাবো 10। তো আমি এখানে 10 কনভার্ট করলাম, এটা হচ্ছে 8। পরের ধাপ যেটা হচ্ছে 09 এখানে কি আছে 09 নেক ব্যাক নেক ড্রপ আমরা যদি মেজার চার্ট থেকে পেতে চাই তাহলে এখানে ব্যাক নেক ড্রপ আছে 1.5 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে 1.5 সেন্টিমিটার আমরা এখানে 1.5 সেন্টিমিটার এখানে নিব। তাহলে এটা হচ্ছে 09, ঠিক আছে। এখন আমরা এখানে 1.50 থেকে এটা হচ্ছে ব্যাক নেক ড্রপ। পরবর্তী যেটা হচ্ছে 0.10 হচ্ছে আমাদের এইখান থেকে এই ওয়েস্ট লেভেল। তাহলে ওয়েস্ট লেভেলে আমরা দেখি যে লেন্থ টু ওয়েস্ট আমাদের কত আছে। আমরা এখানে যদি দেখি যে আমাদের 49 আছে, 49। তো 0 থেকে 49 আমাদেরকে লেন্থ টু ওয়েস্ট যেতে হবে 49। তাহলে আমি এখানে 0-তে কন্ট্যাক্ট করছি, করে এখানে 49 এই পজিশনে। তাহলে এখান থেকে আমি একটা লম্ব নিব 49। অ্যাক্রস ওয়াইজ লম্বটা নিতে হবে। এটা 10 পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এখন 10 to 11 হচ্ছে অ্যাক্রস ওয়াইজ। 10 to 11টা হচ্ছে হাফ অফ ওয়েস্ট প্লাস 1 সেন্টিমিটার। তাহলে হাফ ওয়েস্ট কত আছে, হাফ ওয়েস্ট এখানে আছে হচ্ছে 57, ওয়েস্টের হাফ আছে 57। তাহলে 57-এর হাফ নিব। 57-এর হাফ হচ্ছে 28। এখান থেকে আমরা 28 নিব, 28 প্লাস 1 সেন্টিমিটার। তাহলে কত হবে 57-এর হাফ হচ্ছে 28.5 প্লাস 1 29.5 নিব আমরা এখানে 29.5। এটা হচ্ছে 11। আরেকটা বিষয় আছে আমরা 5 to 6 এইটা আমরা যোগ করব। 5 to 6 যোগ করে দেব। পরবর্তী হচ্ছে 112টা হচ্ছে ওয়েস্টের হাফ অফ বটম প্লাস 1 সেন্টিমিটার। তাহলে হাফ অফ বটম আছে এখানে আমাদের কত 57, সেম। তার সঙ্গে 1 সেন্টিমিটার যোগ করবো আমরা, 1 সেন্টিমিটার আবারও যোগ করবো। তাহলে এটা হচ্ছে 29.5 পাচ্ছি আমরা, 29.5। এটা হলো 12 1 থেকে 12 আসলে এটা হলো। পরবর্তী যেটা হচ্ছে 0.13টা হচ্ছে শোল্ডার টু শোল্ডার। 0.13 হচ্ছে শোল্ডার টু শোল্ডার স্কোয়াড্রন অফ 30 ফ্রম 30, ঠিক আছে। তাই আমরা শোল্ডার টু শোল্ডার দেখে আমাদের কত আছে এখানে নেন। শোল্ডার টু শোল্ডার আছে হচ্ছে 47.5।
47.5 সেন্টিমিটার। আচ্ছা, হাফ শোল্ডার টু শোল্ডার আমরা যদি নেই তাহলে 47 এর হাফ হচ্ছে 23.5। হ্যাঁ, 20। আমি এখানে আবার এখানে বলছি শোল্ডার টু শোল্ডার আমাদের লেন্থ আছে হচ্ছে এখানে 47.5, তাহলে এটা আমাদের হাফ করতে হবে। হাফ করলে আমরা পাচ্ছি হচ্ছে মেজারমেন্ট পাচ্ছি 23.34। তাহলে আমরা এখানে দেখি 0.75 আর কি, 23.75। তো 75 যদি আমরা নিই, এখানে 23 আমরা নিয়েছি, নেওয়ার পরে এখানে 10 হলে পরে এখানে আমরা মিলিয়ে নিব হচ্ছে 1 2 3 7.5 mm নিব। পরবর্তী নেব 7.5, 23 থেকে 7.5 mm যোগ করলাম। এখানে আবার বলি 47.5 হচ্ছে 23.5 আর হাফের পয়েন্ট হাফ হচ্ছে 25, তাহলে আমরা কত বললাম 75। তাহলে 75 হচ্ছে এখান থেকে 7.5 মিলিমিটার নিতে হবে। 23 থেকে 7.5 মিলিমিটার আমি এখানে নিয়েছি। এটা হলো আমাদের 30। পরবর্তী চলতে এটাকে স্কয়ার ড্রন করব আমরা। এটাকে স্কয়ার ড্র করতে হলে পরে এটা 90 ডিগ্রিতে আবার ধরতে হবে 30 পয়েন্টটাকে। 90 ডিগ্রি কি হচ্ছে আমার এই যে গ্রাফ স্কেলের যে দাগগুলো আছে, এই দাগটা এই দাগের সঙ্গে একদম সিমিলার ওয়েতে কন্ট্যাক্ট করতে হবে, তাহলে পরে 90 ডিগ্রি হয়ে গেল। হ্যাঁ, এইদিকে আচ্ছা, জিরো থেকে 30টাকে আমাদেরকে এখানে নিতে হবে হচ্ছে 13 যে পয়েন্ট, এইখান থেকে একটা স্কয়ার ড্র করতে একটা লম্ব নিতে হবে নিচের ডাউন পজিশনে, ডাউনের দিকে। আমি সেই লম্বটা এখানে নিয়েছি। দেন 2 থেকে 3 যেটা আছে, 3 থেকে 3 পয়েন্ট থেকে আরেকটা উপর দিকে লম্ব নিব, উপর দিকে লম্ব নিব। এখন এই লম্বটা আমি এই লম্ব নিয়েছি উপরের দিকে, এইটা হলো। এখন 14 হচ্ছে 7 থেকে 14 যেটা, 7 থেকে 14 যদি আমরা এখানে দেখি, 7 থেকে যে 14টা এটা কিন্তু একটা অ্যাঙ্গেলে চলে, হ্যাঁ অ্যাঙ্গেলে আছে। তাহলে কতটুকু অ্যাঙ্গেলে যাবে? 22 ডিগ্রি অ্যাঙ্গেলে। 22 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কোথা থেকে যাব? 7 থেকে যাব। তাহলে আমাদের এখানে যে 7 পয়েন্ট আছে, এই 7 পয়েন্ট থেকে আমরা 22 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ড্র করব। তাহলে সেই ডিগ্রিটা আমরা নেব চাঁদা দিয়ে, চাঁদার এখান থেকে। তাহলে এইখানে নেক ড্রপ যেটা, শোল্ডার ড্রপ যেটা হচ্ছে 22 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এইখান থেকে আমি এই কম্পাসের একটা অ্যাঙ্গেল আছে এখানে 10 20 22 আমি নিয়েছি এখানে 22 অ্যাঙ্গেল থেকে এখানে কন্ট্যাক্ট করে এটা যোগ করব। এটা হলো 40, এটা হচ্ছে 40, 7 থেকে 30 এবং 7 থেকে 40 যেটা, এটা নিলাম। পরবর্তী যেটা হচ্ছে পরবর্তী যে হচ্ছে আমাদের ড্র ব্যাক নেক কার্ভ। হ্যাঁ, ড্র ব্যাক নেক কার্ভ 7 to 9, 7 to 9 এখানে 7 to 9 আমরা কার্ভ লাইন করব। এই স্কেল দিয়ে আমরা কার্ভ লাইন করব। এখান থেকে এই পয়েন্টে পয়েন্টে মিলতে হবে, পয়েন্টে পয়েন্টে মিলাই যত সময় না আসবে তত সময় আমরা কন্ট্যাক্ট করতেই থাকবো। মিলছে, হ্যাঁ এখানে এটা করি। এটা হচ্ছে, এটা একটা হলো ব্যাক নেক কার্ভ। এরপর হচ্ছে ফ্রন্ট নেকটা হচ্ছে ড্র টু নেক কার্ভ 7 to 8, 7 আর 8 এটার মধ্যে কার্ভ করতে হবে। হুম, এখানে আমরা একটা 7 থেকে
আরেকটু আমি বলি, 7 থেকে আমরা একটা লম্ব নিব, ডাউন পজিশনে একটা লম্ব নিব এখানে কাটটা সহজে করানোর জন্য। এখান থেকে 8 থেকে আরেকটা লম্ব নিব কাট করার জন্য এখানে। এখন এটাকে আমরা এভাবে ম্যাচিং করব, এই লাইন থেকে এই এখানের সঙ্গে এটা ম্যাচ থাকবে, এখানের সঙ্গে এটা ম্যাচ থাকবে, যেন কার্ড হয়। ফ্রন্ট নেক কার্ভ, এটা ব্যাক নেক কার্ভ। আর্মহোল আমাদের 4 পয়েন্ট থেকে আমরা এখানে আগে মিলাই নেব। যত সময় এখানে যাবে এই পয়েন্ট আমাদের মিলবে তত সময় আমাদের এখানে যাবে। এরপরে হচ্ছে এইখান থেকে এইটা মিলাবো। এটা সার্মোলের শেপ, ঠিক আছে। আমি আবার বলছি 14 থেকে যখন আমরা ধরবো তখন ফ্রেঞ্চ কার্ভ স্কুলের আপার যে লাইনটা, আপারটা 14 থেকে ধরে এখানে আমাদের যে স্ট্রেট যে লাইন আছে এর সঙ্গে যখন কন্ট্যাক্ট ফিনিশ হয়ে যাবে তখন আমরা ড্রটা করব। আর ডাউন যে কার্ভটা এখানে আমাদের এই পয়েন্টে এসে এর সঙ্গে মিলাই ধরবো, যখন হবে তখন এখানে এসে পৌঁছাবে। এটা হচ্ছে আর্মহোল কার্ভ লাইন। এখানে এটাকে আমাদের এখানে আবার এখানে কন্ট্যাক্ট করতে হবে। 4 থেকে ড্র 4 থেকে 11 আমরা ড্র করলাম। আমরা এটা দিয়ে 11 to 12 যোগ করব। যোগ করলে পরে আমাদের পুরো প্যাটার্ন ডায়াগ্রাম চলে আসছে। এখন এই প্যাটার্ন আমাদের যখন শেষ হয়ে যাচ্ছে, প্যাটার্নটা আমরা এখন কাটিং করব। কাট করে বের করব কোনটা, আমাদের এটা এখন বাদ যাবে, এগুলো বের সব বাদ হয়ে যাবে। এগুলো বাদ দিয়ে এখন আমরা কাটিং করব। আমি কাটিংটা দেখাচ্ছি। আমি বটম পজিশন কাটিং করছি। এখন হচ্ছে শোল্ডার পয়েন্ট। ব্যাক নেক কার্ভ, আর্মহোল কার্ভ, ফ্রন্ট নেক কার্ভ যদি আমরা কাটতে চাই তাহলে এটা ড্র করে রাখতে হবে, নাহলে এটা আলাদা করে আবার আমাদের মাউন্ট বোর্ডে ড্র করে নিয়ে দেন এটা প্যাটার্ন বের করতে হবে। আর আমি যদি এটা দুইটা রাখতে চাই তাহলে এটা হাফ এখান থেকে কেটে
যখন আমরা ওইটার প্যাটার্ন করবো তখন এভাবে রেখে ফ্রন্ট নেক মার্ক হয়ে যাবে, পজিশনগুলো মার্ক হয়ে যাবে। ফ্রন্ট পার্ট যখন মার্ক করবো তখন আমরা এভাবে রেখে এই মার্ক করবো, আর যখন ব্যাক মার্ক করবো তখন আবার এভাবে রেখে দেন আবার মার্ক হয়ে যাবে। আমরা এখন টি শার্টের স্লিপ পার্ট প্যাটার্ন মেকিং করবো। স্লিপ পার্টের প্যাটার্ন মেকিং করতে হলে পরে আমরা একটা ডিরেকশনটা দেখে নিই যে এখানে আমাদের একটা লম্ব আছে, লম্ব 0 থেকে 1, এরপরে 0 থেকে 1 হচ্ছে স্লিপ লেন্থ হচ্ছে আমাদের এখানে স্লিপ লেন্থ মেজারমেন্ট চার্টে দেওয়া আছে হচ্ছে 42.5, তাহলে স্লিপ লেন্থ হচ্ছে 42.5 যোগ 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার আছে, 1 সেন্টিমিটার সমান 23.5 আছে স্লিপ লেন্থ। 0 থেকে 1 আমরা নেব 23.5, আর 02 যেটা হচ্ছে 02 ক্যাপ হাইট হচ্ছে চেস্টের 10 ভাগের 1 ভাগ। তাহলে ফুল চেস্ট এখানে আমাদের দেওয়া আছে মেজারমেন্টস হাফ চেস্ট মানে 57 এর যদি আমরা 10 ভাগের 1 ভাগ করি তাহলে কত পাচ্ছি 5.7, 5.7 ইন্টু 2, যেহেতু এটা হাফ চেস্ট এই জন্য ডবল করতে হবে, ডবল করলে পরে আমরা এখানে 11.4 পাচ্ছি, 11.4 সেন্টিমিটার, এখানে সবগুলো সেন্টিমিটার। দেন হচ্ছে 1.13 এটা হচ্ছে ক্যাপ ওপেনিং, স্লিপ ওপেনিংটা কত হবে হাফ স্লিপ অফ বটম আমাদের এখানে দেওয়া আছে হাফ স্লিপ অফ বটম, এখানে স্লিপ বটম আছে 19.5 আছে, স্লিপ অফ বটম 19.5, এখানে আমরা দেখি হাফ স্লিপ অফ বটম 19.5, তাহলে 19.5 প্লাস 1, তাহলে এটা সমান হচ্ছে 20.5 সেন্টিমিটার হবে। দেন হচ্ছে 24 হচ্ছে এখানে আমরা 24 ইন্ডিকেট যদি দেখি 24 ইন্ডিকেটে হচ্ছে হাফ বাইসেপ প্লাস 1 সেন্টিমিটার, আমাদের হাফ বাইসেপ এখানে মেজারমেন্ট চার্টে দেওয়া আছে, মেজারমেন্ট চার্টে আছে 21.5, এই 21.5 যোগ 1 সেন্টিমিটার 22.5 এখানে আমরা নিতে হবে। ঠিক আছে, এখন আমরা ড্রয়িংয়ে চলে যাই। আমরা মেজারমেন্ট বের করে নিয়েছি, এখন ড্রয়িং করার সময় আমরা এখানে একটা লম্ব নিব, আগের মতো আমরা এখানে লম্ব নিব, নিচ্ছি। লম্বটা নেওয়ার জন্য আমরা এখানে স্কেলটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে একটা লম্ব নিব, এই হচ্ছে লম্ব নিয়েছি। লম্ব নেওয়ার পরে আমরা স্লিপ লেন্থ এখানে হচ্ছে একটা পয়েন্ট করব, এই পয়েন্ট হচ্ছে 0, তাহলে এই পয়েন্ট হচ্ছে 0। এরপরে এখানে একটা আমরা ফুল লেন্থ নিব, ফুল লেন্থ আছে আমাদের 23.5, তাহলে এখানে 23.0 থেকে আমরা নিচে আসি 23.5 হলো এইটা, তাহলে এটা হচ্ছে আমাদের 1। এরপরে হচ্ছে 02, তাহলে 0 থেকে 2 যদি আমরা আসি তাহলে আমাদের এখন লাগবে হচ্ছে 0 to 11.4, 0 থেকে 11.4 মানে 11 দেন 4 মিলিমিটার এই। এরপরে 202 হলো, এবার 13 পরে স্টেপ 13 হচ্ছে এইটা, 13 কত হবে 13 হচ্ছে 20.5 হলো 1 থেকে আমরা এখানে আরেকটা লম্ব নিব, 1 পয়েন্ট থেকে আরেকটা লম্ব টানবো, এখানে টেনে নিব, টেনে নিয়ে লম্ব টেনে নিলাম, 20.5, এই 20.5 হচ্ছে এইটা, 20.5 আমরা পেয়ে গেল। 1 পয়েন্ট আছে হাফ অফ স্লিপ বটম। এখন আমরা যাবো 24টা হচ্ছে আমাদের এখানে আবার 2তে এসে আরেকটা লম্ব নিতে হবে, 0 to 2 থেকে লম্ব টেনে তারপরে আমরা ওই মেজারমেন্টটা নিয়ে নেবো, এদিকে 24 মেজারমেন্ট নিব। তাহলে আমি এখানে লম্ব নিচ্ছি, এখন লম্বটা হচ্ছে এখানে আমি স্কেল ধরে লম্ব ড্রয়িং করে নিলাম, টেনে নিয়ে এখন এখান থেকে 24 হচ্ছে আমাদের আছে 22.5, তাহলে এখান থেকে 22.5 যেতে হবে, 22.5 হলো এই পজিশন, তাহলে এটা হচ্ছে 4। এখন এই দুইটা আমরা যোগ করব,
3 আর 4 যোগ করব 3 4। এখন আমরা 3 এবং 4 এই দুটো পয়েন্ট আমরা যোগ করে নিই, যোগ করি। দেন 0 এবং 4 এটা যোগ করব, 0 এবং 4। জিরো 4 আমরা পয়েন্ট দুটো যোগ করে নিয়েছি। 0 4 এর পরে এখানে কত আছে আমরা দেখে নিই। 0 4 এর এটা হাফ করব। 0 4 এখানে আছে 25, তাহলে আমার 25 এর হাফ হচ্ছে 12 পয়েন্ট হাফ। এখানে একটা পয়েন্ট করলাম, 12 পয়েন্ট হাফ আমরা এটা 4 ভাগে ভাগ করব এই পয়েন্টগুলোকে। এখানে তাহলে আমার আছে হচ্ছে 20 পয়েন্ট হাফ, 12 পয়েন্ট হাফের আবার হাফ নিব এখানে, সেটা হলে 6.25। তাহলে 6.25 হতে হলে 6 এবং 2.5 মিলি, এখান থেকে 2 মিলি নিয়েছি একটা পয়েন্ট। এখানটাও ঠিক একই রকম নিব 6.25, এখান থেকে 6.25 মিলিমিটার, 6.25 মিলিমিটার আমরা এখানে নিয়েছি। এই পয়েন্ট থেকে এখন আমরা স্কাইপ যেটা এটা বের করছি, স্কাইপ করে এখন এইখানে এই পয়েন্ট যেটা আছে এটা থেকে আমরা 1 সেন্টিমিটার আপে নিব। 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার আপে নিব, 1.5 সেন্টিমিটার, 1.5 এটা লম্ব নিব এখানে। এটা একটা লম্ব নিই, আমরা লম্ব টানছি এখানে, আবার এখানে লম্ব, এখানেও লম্ব নিব ডাউনের দিকে, এটা নিচের দিকে নিয়েছি। এখন এই লম্ব থেকে আমরা এখানে নেব 1 সেন্টিমিটার, এখানে নিচ্ছি 1.5 সেন্টিমিটার। এখন আমরা হিপ কার্ভ স্কেল দিয়ে এইটাকে কন্ট্যাক্ট করব। 0 থেকে এখানে ধরবো, এখানে ধরার পরে এখানে আর পয়েন্ট নিতে হবে। যত সময় না আসবে তত সময়কে এভাবে পজিশন করতে হবে। পজিশন করে যখন মিলছে আমি এখান থেকে ড্র করব, ড্র করে এইটা আবার দেন এইখানে থেকে এই পজিশনে আসবো উল্টায়। এখানে দেখছি আমি স্কেলটা আমি যখন এই কার্ভে ধরবো 0 থেকে, এখন আবার এইটাই ঘুরে এখানে যাবে এই স্কেলে। এখানে এই মাথাটা আবার এখান থেকে ধরে এখানে মিলালে আমার এটা কার্ভ হয়ে গেল। এখন আমরা আমার স্লিপ প্যাটার্ন মেকিং কমপ্লিট ড্রয়িং করা জাস্ট আমরা এখন কেটে বের করবো। আমাদের এই গাছগুলো এখন থাকবে না, এগুলো থাকবে না। এখন আমরা এটা কেটে ফেললাম। এটা কাটার জন্য আমরা এখানে এই কার্ভ অ্যালাইনটা, যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা কাট করব। এটা হচ্ছে স্লিপ পার্ট, স্লিপ। তাহলে আমরা টি শার্টের স্লিপ পার্ট কাট করতে হবে এবং বডি পার্ট কাট হবে, ব্যাক পার্ট 1, ফ্রন্ট পার্ট 1। এই ছিল হচ্ছে আজকে আমাদের প্যাটার্ন, টি শার্ট প্যাটার্ন মেকিং প্রসিডিউর, এবং আমরা প্যাটার্ন কীভাবে মেক করতে হয় এটা জানতে পারলাম।